28 ফেব্রুয়ারি, নতুন নাম, নতুন পতাকা, একটি নতুন স্বপ্ন। রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। 1 বছর আগে অনেকে বলেছিল আরেকটা দল, আরেকটা প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 1 বছরে এনসিপি আসলে কি করলো? তারা কি কেবল পোস্টার আর স্লোগানে সীমাবদ্ধ ছিল, নাকি রাজপথে আন্দোলনে মানুষের পাশে দাঁড়িয়ে তারা আলাদা একটা অবস্থান তৈরি করেছে? গত বছরের 28 ফেব্রুয়ারি ঢাকায় ঘোষণার মাধ্যম দিয়ে যাত্রা শুরু করে এনসিপি। তাদের মূল স্লোগান ছিল নতুন প্রজন্মের রাজনীতি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তারা দাবি করে পুরনো ধারার ক্ষমতা রাজনীতি ভেঙে নাগরিক কেন্দ্রিক জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবে এনসিপি। শুরুতেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করে, বিশেষ করে তরুণ সমাজের মাধ্যমে তারা আলোচনায় ছড়িয়ে পড়ে দ্রুত। জুলাই আন্দোলন, যে আন্দোলন দেশের রাজনৈতিক পরিবেশকে নতুনভাবে নাড়া দিয়েছিল, সেই সময়ে এনসিপির নেতাকর্মীদের রাজপথে সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, বক্তব্য দেয়, সমাবেশ করে। অনেক জায়গায় দেখা গেছে তাদের তরুণ নেতারা সামনের সারিতে অবস্থান নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় লাইভ, বিবৃতি, প্রতিবাদ সব মিলিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দলটি। তবে সমালোচকরাও প্রশ্ন তুলেছে, এই অংশগ্রহণ কি কৌশলগত, নাকি সত্যিকারের রাজনৈতিক অবস্থান? 1 বছরে এনসিপি জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেয়। কিছু জায়গায় সফল হয়েছে, কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতার অভিযোগও উঠেছে। নতুন দল হিসেবে অর্থনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ ছিল স্পষ্ট। প্রতিষ্ঠিত বড় দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা সহজ নয়। তবুও তারা দাবি করেছে, আমরা দীর্ঘমেয়াদী রাজনীতি করতে এসেছি, ক্ষমতা শর্টকাটের জন্য নয়। 1 বছর পর এনসিপিকে নিয়ে মানুষের মনোভাব মিশ্র। কেউ বলেছে তরুণদের নতুন বিকল্প দরকার, এনসিপি সেই আশা। আবার কেউ বলেছে দেখা যাক কথার সঙ্গে কাজের মিল আছে কিনা। রাজনীতিতে 1 বছরে খুব বেশি সময় নয়, কিন্তু একটি দলের চরিত্র বোঝার জন্য এই 1 বছর সময় যথেষ্ট। গত বছরে যে স্বপ্নের কথা বলা হয়েছিল, সেই স্বপ্ন কি আজও ততটাই উজ্জ্বল? জাতীয় নাগরিক পার্টি কি সত্যি হয়ে উঠতে পেরেছে নতুন প্রজন্মের কণ্ঠস্বর, নাকি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি নাম হয়ে থাকবে এনসিপি? সময়ই বলে দিবে এই উত্তর। কিন্তু একটি বিষয় স্পষ্ট, রাজনীতির মাঠে নতুন একটি শক্তি নিজেদের উপস্থিতি জানান দিয়েছে।